ক্যালেন্ডার বদলায়, বদলায় দিন, বদলায় সময়, কিন্তু কিছু জিনিস কিন্তু কখনোই বদলায় না। তার মধ্যে হলো কুমোরটুলি। আর কুমোরটুলিতে পুজো আসলেই কিন্তু সেই মজে মাটির শোধা গন্ধ, সেটা কিন্তু এখানে আসলে পাওয়া যায়। কার মাত্র 3 থেকে 4 দিন বাকি, একদম ব্যস্ততা চরমে। আর এরই মাঝে আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি একদম কুমোরটুলির অন্দরমহলে, যেখানে রয়েছে এবছর প্রচুর প্রচুর দেবী সরস্বতী মায়ের মূর্তি। কেননা আর কিছুদিন পরেই কিন্তু গোটা শহর, গোটা বারাসাত, গোটা কলকাতা কিন্তু মাতবে বাগদেবীর আরাধনায়। তো চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব কিছু দেবী মায়ের, সরস্বতী মায়ের মূর্তি, এবং কত থেকে প্রাইস স্টার্টিং এবং কত কত দাম রয়েছে, পুচকি ঠাকুর থেকে শুরু করে যে বড় বড় ঠাকুরগুলি রয়েছে তার সমস্ত শেয়ার করে নেবো আজকে তোমাদের সাথে। এই মুহূর্তে কিন্তু আমি প্রবেশ করলাম একদম কুমোরটুলির অন্দরমহলে, যেখান দিয়ে প্রবেশ করলে কিন্তু তোমরা দেখতে পাবে দুই সারিবদ্ধভাবে দুদিকে প্রচুর দেবী সরস্বতী মায়ের মূর্তি। আর এখানে কিন্তু একজন দাদা রয়েছে অলরেডি দেবী মায়ের যে বীণা রয়েছে সেই বীণাগুলোকে কিন্তু কালার করছে খুব সুন্দর করে। মানে হাতে তো আর বেশি দিন নেই, হাতে গোনা মাত্র কয়েকদিন, আর ব্যস্ততা কিন্তু চরমে। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি বিখ্যাত মৃৎশিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। তার যে অপরূপ যে নিপুণতা, তার যে শৈল্পিক ছোঁয়া কিন্তু এখানে রয়েছে। অপূর্ব মায়ের মূর্তি কিন্তু এখানে রয়েছে। এই মুহূর্তে চলে এসেছি কলকাতার গর্ব মহিলা মৃৎশিল্পী চায়না পালের স্টুডিওতে। আমি ওনার থেকে শুনে নেব যে উনি এবছর কি কি ঠাকুর রেখেছেন এবং তার দাম কত থেকে। দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার। আমার সরস্বতী মানে প্রতি বছরের মতনই একই ভাবধারাটাই চলে যাচ্ছে, যে আমি কোনো আর্টের বা কোনো থিমের কাজ করি না, যেহেতু সেই জন্য আমার সাবেকি প্রতিমা দেখতে যাচ্ছে সবই মানে টানা চোখের প্রাচীনকালের মূর্তির মতন। আর সব ডাকের সাজ, কেউ শোলার সাজের অর্ডার দিচ্ছে, কেউ জরির সাজ, কেউ বৃন্দাবনী মোটুক দিয়ে সাজ হচ্ছে, বিভিন্ন রকম সাজেরই অর্ডার এসছে। আর একদম একদম আমার কাছে যে ছোট সাইজটা আছে সেটা 3200 টাকা, তারপর থেকে আপনার 7000, 9000। মানে আপনার প্রতিমাগুলির যে মূল্য তা 3200 টাকা থেকে শুরু, আপ টু বিভিন্ন ভ্যারাইটি দামের আছে। সাজ অনুযায়ী দাম হয়। আচ্ছা, এবছর বাজার কেমন? বাজার ভালোই, খারাপ না। অর্ডারপত্র বেশিরভাগই আমার হয়ে এসছে, কয়েকটা ঠাকুর। মানে বৃষ্টির ভ্রুকুটি সেরকম দেখা যাচ্ছে না, বৃষ্টির যে অসুর যে ডিস্টার্বটা করে। হ্যাঁ, হবে না। আর এর আগে একটা শোনা গেছিল মঙ্গলবারে বৃষ্টি হওয়ার কথা ছিল, আমরা সতর্ক হয়েছিলাম, কিন্তু মা সরস্বতীর আশীর্বাদে হয়নি। সেই জন্য আমরা ঠিক টাইমে আমরা কাস্টমারের হাতে পৌঁছে দিতে পারবো ঠাকুরগুলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। আমি কিন্তু এখন রয়েছি শিল্পী শ্যামল পালের স্টুডিওতে, যেখানে কিন্তু একদম ছোট্ট ছোট্ট দেবী মায়ের যে মূর্তিগুলি রয়েছে, একদম পুচকি পুচকি ঠাকুর, যেগুলো তোমরা ঘরে পুজো থেকে বাদ দিয়েও
শুধুমাত্র যদি সাজাতে চাও শোকেসে সেখানেও কিন্তু রাখতে পারো। মানে এত সুন্দর লাগছে এই যে মায়ের মূর্তিগুলো। এখানে কিন্তু বিশাল বড় বড় আকৃতির দেবী সরস্বতী মায়ের মূর্তি রয়েছে, মানে অসম্ভব বড়। দেবী দুর্গার সাইজ একটা বলতে গেলে। মুহূর্তে কিন্তু আমি রয়েছি কাঞ্চিপালের স্টুডিওতে, আর যেখানে রয়েছে আমার সামনে একটা মূর্তি, সরস্বতী মায়ের মূর্তি, যেটা মূলত মীরাবাইয়ের একদম আদলে তৈরি করা হয়েছে। শিল্পী তার কল্পনা থেকে কিন্তু এই মূর্তি নির্মাণ করেছেন। আর এপাশে রয়েছে আরেকটি মূর্তি, এটাও কিন্তু মীরাবাইয়ের আদলে করা হয়েছে। আর এপাশে যে বড় বড় ঠাকুরগুলি রয়েছে সেগুলো কিন্তু কলকাতার খান্না বা বিভিন্ন বড় বড় যে কলকাতার যে পুজোগুলি হয় সেই পুজো মণ্ডপে কিন্তু এই মূর্তিগুলি যাবে। রয়েছি কৃষ্ণা স্টুডিওতে, যার কর্ণধার মৃৎশিল্পী তাপস পাল। আর এখানে কিন্তু প্রচুর সাবেকিয়ানা যে মায়ের মূর্তিগুলি রয়েছে দেখা যাচ্ছে এখানে। কিন্তু রয়েছে দত্ত শিল্পকলা, যেখানে রয়েছে প্রতিমার বিভিন্ন সাজ শিল্প, মানে যে গয়নাগুলি হয় মূর্তিগুলির গায়ে, ঠাকুরের গায়ে, এই যে মূর্তিগুলি রয়েছে, মূর্তির গায়ে যে গয়নাগুলি রয়েছে, এই গয়নাগুলো কিন্তু এখানে তৈরি হয়। আমি এই মুহূর্তে রয়েছি তুলসী শিল্পালয় মৃৎশিল্পী উত্তম দাসের স্টুডিওতে। এখানে কিন্তু রয়েছে বেশ নতুন অভিনবত্ব কিছু সরস্বতী মায়ের মূর্তি। আমি ওনার থেকে জেনে নেব যে এই মূর্তিগুলি কী দামের আছে। রয়েছি উত্তম দাসের সামনে, মৃৎশিল্পী উত্তম দাস। আমি ওনার থেকে জেনে নেব যে কাকু এখানে আপনার কাছে কত থেকে ঠাকুর স্টার্টিং, মানে মূর্তিগুলো কত থেকে স্টার্টিং? 2500, 2800, 2600। মানে আপনার মাথার পিছনে যে ঠাকুরগুলি রয়েছে কত দাম ওগুলো? এগুলো 2800। মানে সর্বনিম্ন স্টার্টিং হচ্ছে আপনার 2500 টাকা থেকে আপ টু বিভিন্ন ভ্যারাইটিস রেঞ্জের আছে, তাই তো? আর এবছর বাজার কেমন? মোটামুটি।
রয়েছি রাধারানী শিল্পালয়ে, যেখানে মৃৎশিল্পী নারায়ণ পালের যে শিল্প নিপুণতা রয়েছে, এখানে ছোট্ট ছোট্ট দেবী সরস্বতী মায়ের মূর্তি। আমি দাদার কাছ থেকে জেনে নেবো, দাদা এখানে মূর্তিগুলো কত থেকে স্টার্টিং আপনার এখানে? আমার কাছে আপাতত 950 টাকা দামেরটা রয়েছে। এগুলো সব 950 টাকা দাম, 900 টাকা করে লাগবে। আর ওখানে যেগুলো কাঠমার যেগুলো দেখছেন, ওই সাইডে যেগুলো রয়েছে সেগুলোর দাম হচ্ছে 1600 টাকা দাম, 1500 টাকায়। মানে আপনার স্টার্টিং হচ্ছে 900 থেকে? হ্যাঁ, 900 থেকে আপ টু বিভিন্ন রেঞ্জের আছে? হ্যাঁ, বিভিন্ন রেঞ্জের। এখন আপাতত 900 950টা অল্প রয়েছে, খুব একটা বেশি নেই। হ্যাঁ, থেকে কিন্তু সোজা এখন চলে এসেছি একদম কুমোরটুলি ঘাটের সামনে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু যে পার্টিকুলারলি কোন ঠাকুরটা তোমাদের ভালো লেগেছে। তো চলো, দেখা হচ্ছে আবার পরবর্তী সময়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, গুড বাই।